নববর্ষ উদযাপনের জন্য ঢাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে। তো তেমনই কোনো একটা প্লেসে এবারের নববর্ষটা মেয়েকে নিয়ে একটু অন্যরকমভাবে কাটানোর ইচ্ছে ছিল। কিন্তু আমার মেয়ের খুশি তো আমার কাছে সবচাইতে বড়। মেয়ে আবদার করলো যে সে তার স্কুলের প্রোগ্রামেই যাবে আর সেখানেই নববর্ষ উদযাপন করবে। যার কারণে মেয়ের আবদার রাখতে এবারের নববর্ষটা মেয়ের স্কুলের প্রোগ্রামেই উদযাপন করলাম। সকাল ৯টার দিকে সবাইকে স্কুলে আসার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা চলে যাই ৯:৩০টায়। তো যাওয়ার পরে দেখি তখনও সবাই আসেনি। তো এক এক করে সবাই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছিল। এই তো লোকজন খুবই কম। এই ফাঁকে আমরা মা মেয়ে একটু ভিডিও করছিলাম। এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইরার স্কুলের মিসদের। তো এই যে ইরার স্কুলের মিসরাও আমার মতো পিকচার তুলতেছিল, ভিডিও করতেছিল। ছাড় মিসদের পিকচার তুলে দিচ্ছিল, ভিডিও করছিল। তো এরপর ইরা ওর বান্ধবীদের খুঁজতেছিল। তো ওর বান্ধবীরা কেউ তখনও আসেনি। এরপর এক এক করে সবাই আসে। তো এরপর প্রোগ্রাম শুরু হয়ে যায়। তো নাচ দিয়ে প্রোগ্রামটা শুরু হয়। এটা ইরাদের স্কুলের মিস ঘুরে ঘুরে প্রোগ্রামের শুট করতেছিল। এরপর নাচ দিয়ে প্রোগ্রামটা শুরু হয়ে যায়। যারা অংশগ্রহণ করবে তাদেরকে ডেকে নেওয়া হয়। বাচ্চাদের নাচগুলো দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমি তোমাদের সাথে পুরো নাচের ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ যেহেতু নাচের সাথে গান রয়েছে, মিউজিক রয়েছে, ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। তো যাই হোক, তারপরে প্রোগ্রামের ব্রেক দেওয়া হয়। আর ব্রেকের পর আমাদের নববর্ষের ঐতিহ্যবাহী খাবার খই বাতাসা বিতরণ করা হয়। এই যে স্যার ম্যাডামরা অনেক যত্ন সহকারে সবাইকে এক এক করে খই বাতাসা দিচ্ছিল। আর এই প্রোগ্রামে কিন্তু দুপুরে মাছ ভাত ভর্তার আয়োজনও ছিল। আর আমার বাসায় অনেক কাজ ছিল। আর যেহেতু স্কুল থেকে বাসা খুবই কাছে, তাই আমি ইরাকে রেখে বাসায় চলে আসছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ম্যাডামরা কিন্তু খই বাতাসের সাথে সাথে তরমুজও দিয়েছিল সবাইকে। নাচ গান এবং দুপুরের খাওয়া দাওয়া সহ আরও 2 ঘন্টা পর্যন্ত প্রোগ্রাম চলছিল, কিন্তু আমি বাসায় চলে আসি। এরপর আমার আর কোনো কিছুই শ্যুট করা হয়নি। তো আমার নববর্ষের ব্লগ এই পর্যন্তই। তো যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।